ধামরাই উপজেলার যাত্রাবাড়ি মাঠে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আসুন আজকে পারস্পরিক কালাঘুরি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থে একটা অর্থবহ নির্মাণের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করব যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মিজানুর রহমানের লেখা বইয়ের মোড়ক উন্মোচনকালে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নানামুখী ষড়যন্ত্রের কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। এখন আমরা কিন্তু কেউ আরামে নাই, কেউ কিন্তু স্বস্তিতে নাই। এখন আরও ভয়ানক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র সঙ্গে যুক্ত হয়েছে পার্শ্ববর্তী দেশের ভয়ানক ষড়যন্ত্র, যেখানে শেখ হাসিনা যেখানে অবস্থান করছে, যেখান থেকে তিনি এখানকার জনগণকে নানাভাবে উস্কিয়ে দিয়ে এখানে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছেন। নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো দলের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ফেসিবাদীরা পালিয়ে গেলেও একটি মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু হওয়া যায় কিনা, কিন্তু এটা হতে পারবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।